আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব জিমেল অ্যাকাউন্টের মধ্যে গুগলের পক্ষ থেকে যে 15 জিবি লিমিটেড একটা স্টোরেজ দিয়ে থাকেন। তো সেখানে কিছু কিছু সময় দেখা যায় যে অটোমেটিক ভিডিও বা ফটো বা যে কোনো ফাইল অটোমেটিক আপলোড হয় এবং স্টোরেজ ফুল হয়ে যায়। তো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি অটোমেটিক আপলোড হওয়া বন্ধ করবেন এবং ফাইলগুলো কোথায় আছে, ভিডিওগুলি কোথায় আছে সেগুলো কিভাবে দেখবেন এবং কিভাবে ডিলিট করবেন। এটা খুব সহজে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। তো ডিয়ার ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আমাদের অবশ্যই গুগল ফটোসের মধ্যে যেতে হবে। এই যে দেখতে পারতেছেন গুগল ফটোস, এখানে শুধুমাত্র ফটোস লেখা আছে, আইকনটা সেমভাবেই থাকে। তো তারপর এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আপনারা যে প্রোফাইল দেখবেন, যে উপরে যে একটা প্রোফাইল আছে, এই যে প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব এবং ফটো সেটিং লেখা দেখতে পারতেছেন, এটি ওপেন করব। ওপেন করার পর ব্যাকআপ একটা অপশন দেখতে পাবেন, এই ব্যাকআপ অপশনটি ওপেন করব। ওপেন করার পর দেখবেন এখানে যে একটা গ্রিন মার্ক আছে, দেওয়া আছে, এটা আমরা ক্লিক করে অফ করে দেব। এটা অফ করে দেব, এখন অফ আছে বর্তমানে। তো ব্যাক প্রেস করে বের হয়ে যাবে, এখানে দেখতে পারতেছেন এখন অফ লেখা আছে। তো এটা অফ থাকলে আপনার অটোমেটিক আর ভিডিও যে কোনো ফাইল আপলোড হবে না। তো এটা গেল প্রথম স্টেপ আমাদের। তো তারপর আমরা এখন দেখব যে পূর্বে যে ফাইলগুলো আমি আপলোড করে রাখছি বা অটোমেটিক আপলোড হয়েছে সে ফাইলগুলো কোথায় বা কীভাবে ডিলিট দেব। তো সেটা দেখার জন্য আবার আমরা প্রোফাইল অপশন ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা অপশন রয়েছে দেখতে পারতেছেন, কতটুকু স্টোরেজ ইউজ করছেন, ফুল আছে সেটা কত পার্সেন্ট এখানে লেখা উঠবে। তো এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখবেন যে লার্জ ফটোস ভিডিও এখানে দেখতে পারতেছেন, এগুলো ক্লিক করলে ওপেন হবে। তো ম্যানুয়ালি আমরা যদি দেখি, নিচে দেখতে পাচ্ছেন ক্লিন আপ জিমেল ড্রাইভ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা পেজ ওপেন হবে। আমরা একটা স্টেপ নিচে যাব এবং এদিকে যদি আমরা টানি বাম দিকে, তাহলে এই দেখতে পারতেছেন ফাইলগুলো আমরা দেখতে পারতেছি। তো এই লার্জ ফটো অ্যান্ড ভিডিও, এখানে অনেক বেশি পরিমাণ ভিডিও ফটো রয়েছে, নিচে কত জিবি সেটা শো করবে এখানে। তো এটি আমি ওপেন করব। ওপেন করার পর এখানে আমি উমরায় গেছিলাম, সেখানকার কিছু ভিডিও, এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব। তো অনেক সময় বোঝা যায় না যে কোন ভিডিওটা ভালো, বা যে ভিডিওটা আমি রাখতে চাই সেই ভিডিওটা যদি ডিলিট হয়ে যায় তার সমস্যা। এর জন্য আমি প্লে করে দেব। প্লে করার জন্য যে কোনো ভিডিওর উপর আলতো চাপ দিয়ে যদি ধরে রাখেন তাহলে ভিডিওটা প্লে হবে। নেটওয়ার্কের সমস্যা, যার কারণে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ভিডিওটা প্লে হয়েছে। তো এখানে ব্যাক প্রেস করে বের হয়ে যাবে। এখন ডিলিট দেওয়ার জন্য যে কোনো ভিডিওর উপরে এই ভিডিওটা ডিলিট দেবেন, এই ভিডিওর উপরে যদি ক্লিক করেন তাহলে মার্ক হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তো এই ভিডিও আমি এখানে নিচ থেকে একটা ফটো ডিলিট দেবো, ধরুন এই ফটোটা ডিলিট দেবো। এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম এই একটা ফটো, এগুলো ডিলিট দেবো। তো সিলেক্ট করার পর আমরা এই যে কর্নার দেখতে পারতেছেন ডিলিট অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা অপশন বের হবে, আমরা মুভ টু টাস্ক অপশনে ক্লিক করব। ক্লিক করলেই এখানে ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।